অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সড়ক মহাসড়কের চাঁদাবাজি একরকম বন্ধ হয়ে গেছে। ফলে বাজারের দাম কমেছে শাকসবজির। বাজারের আরও পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুর রউফ। রউফ, হবিগঞ্জের বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন? শাকসবজি সহ নিত্যপণ্যের দাম কি আগের চেয়ে কমেছে? জানাবেন। জেলা হবিগঞ্জের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি রয়েছে সেগুলোর দাম আস্তে আস্তে কমতে শুরু করেছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাজারে যে স্বাভাবিক অবস্থা তা ফিরে আসতে শুরু করেছে। তো এখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে দ্রব্যমূল্য আসলে সিন্ডিকেটের কারণে তাদের এগুলোর দাম বৃদ্ধি পেয়ে থাকে। তো এখন আস্তে আস্তে সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, ফলে দ্রব্যমূল্যর দাম অধিকাংশ প্রতিটি দ্রব্যমূল্যের দামই 5 থেকে 10 টাকা করে কমতে শুরু করেছে। তো ব্যবসায়ীদের দাবি যে সিন্ডিকেট যেন না থাকে সেই বিষয়ে তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তো আমি বাজারে এসে দেখেছি যে হবিগঞ্জের অধিকাংশ বাজারে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন, তারা সহ ভোক্তা অধিকারের কর্তৃপক্ষ তারা বাজার মনিটরিং করছেন। ফলে বাজারের স্বাভাবিক যে অবস্থা সেটি আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হবিগঞ্জের যে ছাত্র সমাজ রয়েছে তারা বাজারে নিয়ন্ত্রণের পাশাপাশি তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। আমি আজকেও দেখে আসছি যে তারা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানজট নিরসনের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। শহরের প্রতিটি পয়েন্টে তারা যানজট নিরসনে কাজ করছেন। তারা সাধারণ মানুষকে আহ্বান করছেন যেন ট্রাফিকের যে নিয়ম রয়েছে সেগুলো মেনে চলার জন্য। তো এখন পর্যন্ত বলা যায় যে হবিগঞ্জে সার্বিক অবস্থা, কাঁচামালের সার্বিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। রুদেলা।